আসসালামু আলাইকুম। ডিলাইট এমসিকিউ বিসিএস অ্যান্ড ব্যাংক প্রিপারেশন সেন্টারের নতুন একটা আয়োজন আজ থেকে শুরু হবে। সেটা হচ্ছে জব সার্কুলার নিয়ে আমরা কথা বলবো। জব সার্কুলারের ক্ষেত্রে আমরা চেষ্টা করব দুই ধরনের কথা বলতে। সেটা হলো নতুন কোনো নিয়োগের জন্য কোনো বিজ্ঞপ্তি দিলে সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং যখন দেখব যে আমরা একটা নিয়োগের শেষ সময় চলে আসছে সেই সময়টা নিয়েও আমরা আলোচনা করব যে আগামীকাল হয়তো বা এই নিয়োগের লাস্ট ডেট, এরকম যদি কোনো বিষয় থাকে তখন আমরা রিমাইন্ডার দিয়ে আপনাদের জানিয়ে দিব, যাতে আপনারা কোনো ক্রমে মানে ভুলে একটা আবেদন আপনি মিস করে ফেলবেন এরকম যেন কোনো ঘটনা না ঘটে। যেমন আজকে আমরা 18 তারিখে মানে আগামী 18 জুলাই যে দুইটা নিয়োগ পরীক্ষার ডেট শেষ হয়ে যাচ্ছে আবেদনের জন্য, আমরা সেই দুইটা নিয়ে আলোচনা করব আজকে। আপনারা যেন মিস না করেন এই জন্য আমাদের এটা মোটামুটি নিয়মিত থাকবে। আমরা প্রতিদিন আলোচনা করব যে আগামী দিন কোনটা নিয়োগ পরীক্ষা শেষ হচ্ছে, আবার নতুন কোনো সার্কুলার আসলে সেটাও আমরা জানাই দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে যেখানেই থাকেন না কেন আপনারা অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন, আর ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের জন্য পরিশ্রম করছি আর আপনারাও যেন সঠিক সময়ে নোটিফিকেশনগুলো পেয়ে যান, এই জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন। তো আমরা মূল আলোচনায় যাচ্ছি যে আগামীকাল 18 জুলাই দুইটা চাকরি পরীক্ষার মেইনলি ডেডলাইন, মানে আবেদন করার শেষ তারিখ। তার মধ্যে আমরা একটা দেখতে পাচ্ছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছিল। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় 27 জুনে। তো 27 জুনে প্রকাশ করার পরে এটা মানে আবেদন করার লাস্ট তারিখ হচ্ছে আগামীকাল 18 জুলাই। তো এখানে মোটামুটি 5টা পদে, টোটাল 5টা পদে 21 জনকে নিয়োগ দেওয়া হবে। টোটাল আমরা এখানে 5টা পদ দেখতে পাচ্ছি। 5টা পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে? 21 জনকে। তো 21 জনের মধ্যে আমি যদি মেইন পড়ি যে সহকারী প্রকৌশলী, পুরকৌশল, এটা নবম গ্রেডে 4টা পদ রয়েছে। এখানে বয়স সীমা হচ্ছে 18 থেকে 30 বছর বয়সী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। পুরকৌশলে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি যারা আছে তারা এটাতে আবেদন করতে পারবেন। এছাড়া সহকারী প্রকৌশলী যান্ত্রিকে এটাও নবম গ্রেডের রয়েছে। এখানে 2টা পদ রয়েছে। এখানেও সেম বলাই আছে, সুতরাং মানে এখানে সাবজেক্ট লাগবে যন্ত্রকৌশল সাবজেক্টে আপনাকে অনার্স বা মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। 3 নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী, এটা 10ম গ্রেডের। এখানে 12টা পদ রয়েছে। এখানে সবচেয়ে বেশি পদ রয়েছে, টোটাল 12টা পদ রয়েছে। এখানেও 18 থেকে 30 বছর বয়স, তবে এখানে ডিপ্লোমা যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এখানে যে কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে পুরকৌশলে যাদের ডিপ্লোমা রয়েছে তারা এটাতে আবেদন করতে পারবে। 4 নম্বরে আছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক। এখানেও 10ম গ্রেডের মধ্যে 2টা পদ রয়েছে। 2টা পদে আপনারা মানে 2টা পদের জন্য আবেদন করতে পারবেন। সেম বয়স দেওয়া আছে। এখানে লাগবে কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে যান্ত্রিক, পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলে ডিপ্লোমা রয়েছে। 3টা জায়গায় আপনার যান্ত্রিকে হতে পারে, যান্ত্রিক প্রকৌশলে হতে পারে, পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলে আপনার ডিপ্লোমা থাকতে হবে। আর উপসহকারী প্রকৌশলী বিদ্যুতের 10ম গ্রেডের একটা পদ রয়েছে। 10ম গ্রেডের পদের এটাও 18 থেকে 30 বছর বয়স। এটা স্বীকৃত কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ প্রকৌশলে আপনাকে ডিপ্লোমা থাকতে হবে। তো এখানে আমরা দেখতে পাইলাম যে প্রত্যেকটার ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30 বছর এবং পদের সংখ্যা ভিন্ন ভিন্ন রয়েছে। টোটাল 5টা পদে টোটাল 21 জনকে নিয়োগ দেওয়া হবে। তো আগামীকালই এটার লাস্ট ডেট দেওয়া আছে। আপনাকে আগামীকালের মধ্যেই আবেদন করে ফেলতে হবে। এখানে ডিটেলস এখানে বলা আছে। আবেদনের লাস্ট সময় হচ্ছে আগামীকাল বিকেল 5টার মধ্যে আপনাকে করতে হবে। তার মধ্যে আপনার ফি লাগবে। ফি বাবদ হচ্ছে 1 এবং 2 নম্বরে আপনাকে 1000 টাকা দিতে হবে এবং 3 এবং 5 নম্বর পদের জন্য 700 টাকা টেলিটকে প্রিপেইড মোবাইলে ব্যবহার করে আপনাকে এটা ফিটা দিতে হবে। অর্থাৎ 1 এবং 2 নম্বরের জন্য মানে সহকারী প্রকৌশলী এবং মানে পুরো এবং সহকারী প্রকৌশলী যান্ত্রিক, এই নবম গ্রেডের 2টার জন্য আপনাকে 1000 টাকা পে করতে হবে এবং এই 10ম গ্রেডের এই 3টার জন্য আপনাকে 700 টাকা পে করতে হবে। তো এটা আবেদন করবেন কোথা থেকে? আবেদন করার জন্য আপনাকে যে সাইটে যেতে হবে সে সাইটটা এখানে দেওয়া আছে, http://dscc.teletalk.com.bd। এটা এখন বাসা থেকেই আপনি করতে পারবেন টেলিটকের মাধ্যমে। আমরা সাইটটার দিকে যদি একটু দেখি, সাইটটা আসবে হচ্ছে এরকম একটা সাইট ইন্টারফেস আসবে। আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাকে এরকম একটা সাইট দেখাবে। ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের এরকম একটা মানে সাইট আপনি দেখতে পাবেন। তো এখানে গিয়ে আপনারা যদি অ্যাপ্লাই করলে
এই যে সাউথ সিটি কর্পোরেশনের এরকম একটা ইয়া দেখতে পাবেন, ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো এখানে গিয়ে সার্কুলারের বাটনে এখানে সার্কুলার সম্পর্কে দেখতে পাবেন। তারপরে এখানে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করলে আপনারা এখানে ঢুকতে পারবেন। এখানে ক্লিক করে আপনাকে তখন অ্যাপ্লাই করতে হবে। এখানে যখন ঢুকলেন তখন কোন পদের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, এই 5টা পদ রয়েছে, আপনি যেখানে সিলেক্ট করবেন আপনি যেটার জন্য এলিজিবল আছেন সেটাতে ক্লিক করে বাদবাকি কাজটা আপনারা করতে পারবেন। যে যে ইনফরমেশন এখানে চেয়েছে সেই ইনফরমেশন দিয়ে আপনারা আবেদনটা করতে পারবেন। তো এটা গেল হচ্ছে ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের যে নিয়োগটা, এই নিয়োগের ব্যাপারে আমরা কথা বললাম, যেটা আগামীকালই এটার সময় শেষ হয়ে যাচ্ছে। আর অন্য একটা যেটা নিয়োগ রয়েছে সেটা নিয়োগের ব্যাপারে এখন কথা বলবো, সেটা হলো 140 পদে নিয়োগ হবে। এটার 140 পদে যে জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রামে নিয়োগ হবে। জেলা প্রশাসক কার্যালয় রাজস্ব শাখা চট্টগ্রাম, এটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে টোটাল 140টা পদে নিয়োগ হবে। তো এটারও আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী 18 জুলাই। তো এটা সার্কুলারটা প্রকাশ হয়েছিল 21 জুন 2021-এ। তো এখানে টোটাল 60টা পদ রয়েছে, 60টা পদে 140 জনকে নিয়োগ দেওয়া হবে। 60টা পদ পাবেন, 60টা পদে 140 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এখানে প্রথমেই রয়েছে 16 গ্রেডের একটা, সেটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 24টা পদ রয়েছে, এটা স্থায়ী রাজস্ব হিসেবে এটা নিয়োগ দেওয়া হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের। এইচএসসি পাস থাকলেই আপনার হবে, সাথে আপনার টাইপিং এর দক্ষতা থাকতে হবে। বাংলায় মিনিটে আপনাকে 20টা শব্দ লিখতে হবে, ইংলিশে আপনাকে 30টা শব্দ লিখতে হবে। 2 নাম্বার হচ্ছে নাজির কাম ক্যাশিয়ারে, এখানে 14টা পদ রয়েছে। 14টা পদে এখানে গ্রেড রয়েছে 16 নম্বর গ্রেডের, এখানেও এইচএসসি বা তার সমমান হলেই হবে। 3 নম্বরে বলা আছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, এখানে 13টা পদ রয়েছে, এখানেও সেম এইচএসসি বা সমমান। 4 নম্বর হচ্ছে সার্টিফিকেট পেশকার, এখানে 14টা পদ রয়েছে 16 নম্বর গ্রেডের। 5 নম্বরে বলা আছে সার্টিফিকেট সহকারী, এখানে 14টা পদ রয়েছে, এটাও এইচএসসি বা তার সমমানের যারা আছেন তারা এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী, এটাতে 11টা পদ রয়েছে, এটাতেও সেম এইচএসসি বা সমমান হলেই হবে। আর 7 নম্বরে রয়েছে অফিস সহায়ক। তো অফিস সহায়ক পদে সবচেয়ে বেশি রয়েছে, 50টা পদ রয়েছে, এখানে গ্রেড 20-এর আন্ডারে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। ক্লাস 8 পাস হলে তারা আবেদন করতে পারবেন। তো এখানে আগামীকালই লাস্ট ডেট আবেদন করার। তো আগামীকালের মধ্যে আবেদন না করলে আপনারা আবেদনটা করতে পারবেন না। এখন পরবর্তীতে সময়সীমা বাড়াবে কিনা এটা আসলে বোঝা মুশকিল, তবে আগামীকালই যেহেতু লাস্ট ডেট দেওয়া আছে আপনারা আগামীকালের মধ্যেই এটা করে ফেলবেন। এখানে বিস্তারিত বলা আছে, এখানে টোটাল টাকার কথা বলা আছে যে 1 থেকে 6 নম্বরের মধ্যে যারা আছেন, 1 থেকে 6 নম্বর আবেদন মানে একদম এইচএসসি পাস বা সমমানে পাস করার, যেটা টোটাল যে আমি বললাম টোটাল 7 ধরনের পদ রয়েছে, এই 7 ধরনের পদের মধ্যে প্রথম যে 6টা পদ, প্রথম 6টা পদের জন্য আপনাকে দেওয়া লাগছে হচ্ছে 100 টাকা। মানে এইচএসসি বা সমমানের আপনি যদি যোগ্যতা সম্পন্ন হন আপনাকে 100 টাকা পে করতে হবে। আর টেলিটকের সার্ভিস চার্জ দেওয়া লাগবে 12 টাকা। এটা সব মিলায় হচ্ছে 112 টাকা যাবে 1 থেকে 6 নম্বরের জন্য। আর 7 নম্বরে যারা ক্লাস 8 পাস তাদের জন্য আবেদন ফি হলো 50 টাকা, আর টেলিটকের সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা। এই টোটাল 56 টাকা দিয়ে আপনাকে করতে হবে। এখানে সিস্টেমটা বলে দেওয়া আছে, প্রথম এসএমএস করবেন কিভাবে, 16,222 নাম্বারে এটা পাঠাতে হবে। প্রথম এসএমএস এইভাবে পাঠাবেন, এর পজ করে দেখতে পারেন। দ্বিতীয় এসএমএস আপনি এইভাবে পাঠাবেন, পাঠানোর পরে আপনি এই যে এই ওয়েবসাইটে http.bcctg.teletalk.com.bd এটাতে আপনি ওয়েবসাইটে ঢুকে আপনি বিস্তারিত ইনফরমেশন দিয়ে আপনি আপনার অনলাইনটা এটা যাচাই করতে পারবেন। আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবেন। টাকা পাঠানোর পরে তারপরে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবেন। তো এটার জন্য আপনাকে যে ওয়েবসাইটে ঢুকতে হবে সেই ওয়েবসাইটটা দেখতে হবে এরকম। এখানে বলা আছে ওয়েবসাইটটা যে গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ অফিস অফ ডিউটি কমিশনার চট্টগ্রাম। তখন ওয়েবসাইটে ঢুকবেন, এখানে দেখতে পাচ্ছেন www.chittagong.gov.bd। তো এখানে ঢোকার জন্য আপনি যে ওয়েবসাইটে যাবেন সেই ওয়েবসাইটটা হলো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটটা যদি ওয়েব ব্রাউজারে আপনি লিখলে কিন্তু ওই ওয়েবসাইট যেটা আমি দেখাচ্ছি এখানে এটা চলে আসবে। তো এখানে এইটা লিখে আপনি সার্চ দিলে এটা চলে আসবেন, নিজেই ঘরে থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এটা আগামীকালে লাস্ট ডেট, এটা অ্যাপ্লাই করে ফেলবেন। অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আছে, এখানে ক্লিক করলে আপনি বাদ বাকিটাতে যেতে পারবেন। এখন কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, এখানে
পুরো পোস্টে বলা আছে, সেখানে ডান পাশে ক্লিক করে বাদবাকিটা প্রসিডিউর করে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে নেক্সট অপশন আসবে, এখানে নেক্সট অপশনে আপনি ক্লিক করলে বাদবাকিটা আপনি চালাই যেতে পারবেন। বাদবাকি যে তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্যগুলো দিয়ে আপনি আবেদনটা কমপ্লিট করতে পারবেন। তো 18 তারিখ আগামীকাল 18 জুলাই, জুলাইয়ে মানে এটার এই 2টা পদের আবেদনটা শেষ হবে। 2টা চাকরি পরীক্ষা, এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটা, আর একটা হলো জেলা প্রশাসকের কার্যালয় রাজস্ব শাখা চট্টগ্রামের। তো আগামী 19 তারিখে যাদের মানে সার্কুলারের লাস্ট ডেট হবে আবেদনের, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো এরকম ভিডিওটা রেগুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা চালু করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছায় যায়। ঠিক আছে, খোদা হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।